সবুজ ধানক্ষেতে ঘেরা একটি ছোট্ট গ্রামে থাকতেন এক গরিব চাষি। নাম হরিদাস। তার একমাত্র মেয়ে ছিল মেঘলা। একদিন সকালে, মেঘলা মা, আজ আমার শরীরটা ভালো নেই, তুই কি আজ মাঠে গিয়ে ধান ক্ষেতটা দেখে আসবি? অবশ্যই বাবা, তুমি চিন্তা করো না, আমি সব কাজ করে আসব। মেঘলা খাবারের ঝুড়ি নিয়ে মাঠের দিকে রওনা দিল। পথের পাশে একটি পুরনো বটগাছের নিচে হঠাৎ তার চোখে পড়ল একটি ভারী কাপড়ের থলে। সে থলেটা খুলে অবাক হয়ে গেল। ভেতরে ছিল অনেকগুলো সোনার মোহর আর কিছু দামি গয়না। এত টাকা! এটা নিশ্চয়ই কারো হারিয়ে গেছে। আমি এটা বাড়িতে নিয়ে রাখব না। যার জিনিস তাকে ফিরিয়ে দিতে হবে। মেঘলা থলেটি নিয়ে গ্রামের মোড়ে দাঁড়িয়ে সবাইকে জিজ্ঞেস করতে লাগল, কারো কি সোনার থলে হারিয়েছে? লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল। ঠিক তখন গ্রামের ধনী ব্যবসায়ী রঘুনাথ ছুটে এলেন। হ্যাঁ, আমার থলেটা হারিয়েছে। কোথায় পেয়েছো? বট গাছের নিচে। দেখে নিন সব ঠিক আছে কিনা। রঘুনাথ থলেটা খুলে দেখলেন সবকিছু ঠিক আছে, কিন্তু লোভে পড়ে তিনি মিথ্যা কথা বললেন। না, এখানে একটা হীরের আংটি ছিল, সেটা নেই। তুই নিশ্চয়ই চুরি করেছিস। আমি কিছু নিইনি, যেমন পেয়েছি তেমনই ফিরিয়ে দিয়েছি। গ্রামের মানুষ বিভ্রান্ত হয়ে গেল। তখন গ্রামের প্রবীণ বিচারক এগিয়ে এলেন। রঘুনাথ, তুমি নিশ্চিত যে তোমার থলেতে হীরের আংটি ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। তাহলে এই থলে তোমার হতে পারে না, কারণ এই থলেতে তো কোনো আংটির জায়গাই নেই। যার থলে সে এভাবেই হারিয়েছে। রঘুনাথ বুঝতে পারলেন তার মিথ্যা ধরা পড়ে গেছে। সবাই তার দিকে ঘৃণার চোখে তাকালো। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে পারি, কিন্তু মিথ্যা আর লোভ মানুষকে ছোট করে দেয়।